আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। দুদকের চাকরি ছাড়লেন 15 কর্মকর্তা, বেরিয়ে আসছে আসল তথ্য। দুর্নীতি। এরপর জানিয়ে দিব বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারে 288 জন সেনা বিজিপি সদস্যের প্রত্যাবাসন। এফডিসিতে মারামারি, যা বললেন অঞ্জনা। উপজেলা নির্বাচনেও ডামি নির্বাচন হচ্ছে বলছে রিজভী, যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের 57 কর্মকর্তা। একজন। সবশেষে জানিয়ে দিব পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালিফায় ফিরলেন এমপিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। দুদকের চাকরি ছাড়লেন 15 কর্মকর্তা, বেরিয়ে আসছে আসল তথ্য। দুর্নীতি দমন কমিশনের চাকরি ছেড়ে দিয়েছেন সংস্থাটির 15 জন কর্মকর্তা। বৃহস্পতিবার দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে চাকরিতে যোগ দেওয়ার জন্য তারা দুদকের চাকরি ছেড়েছেন। বৃহস্পতিবার তাদের বিদায় সংবর্ধনা দিয়েছেন ডুসা। জানা গিয়েছে, দুদকের সহকারী পরিচালক হিসেবে কর্মরত মোহাম্মদ আতাউর রহমান, আকিব রায়হান শাহন সহ আর অনেকেই চাকরি ছেড়ে অন্য সংশ্লিষ্ট ক্যাডারে যোগ দিতে যাচ্ছেন। এছাড়া সংস্থাটির উপ সহকারী পরিচালক হিসেবে কর্মরত খায়রুল ইসলাম, শেখর রায়, সিদ্দিকা মারজান সহ আর অনেকেই তিতাস কৃষি ক্যাডারে যোগ দিচ্ছেন। দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম পলেন জানান, বিভিন্ন ক্যাডারে গ্র্যাজুয়েট প্রাপ্ত কর্মকর্তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। আশা করি বিদায়ী কর্মকর্তারা তাদের সততা, পেশাদারিত্ব ও দক্ষতা দিয়ে জনগণের সেবা করবেন। ডোসার পক্ষ থেকে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বৃহস্পতিবার বিদায় অনুষ্ঠানে ডোসার সিনিয়র সভাপতি কামরুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারে 288 জন সেনা বিজিপি সদস্যের প্রত্যাবাসন। মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষের প্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া 288 জন মিয়ানমারের বিজিপি সেনা, ইমিগ্রেশন ও অন্যান্য সদস্যদের মিয়ানমারে প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে কক্সবাজার BIW ঘাটে এই প্রত্যাবাসন কার্যক্রম অনুষ্ঠিত হয়। গত 11 মার্চ থেকে বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে 288 জন বিজিপি সেনা, ইমিগ্রেশন ও অন্যান্য সদস্য নাফ নদী ও স্থল সীমান্তে অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেন। এতদিন তাদের বিজিপির হেফাজতে নাইক্ষ্যংছড়ি একটি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছিল। মিয়ানমারের সাথে আলোচনাক্রমে প্রত্যাবাসন সম্পাদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে প্রত্যাবাসন কার্যক্রম সম্পাদনা করা হয়। মিয়ানমারে বিজিপি সেনা, ইমিগ্রেশন ও অন্য সদস্যদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের সহায়তা সম্পন্ন করা হয়েছে। এফডিসিতে মারামারি, যা বললেন অঞ্জনা। এফডিসিতে ইউটিউবার ও তথাকথিত নামধারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধের দাবিতে চিত্রনায়িকা জানিয়েছেন অঞ্জনা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি এই দাবি জানান। এফডিসিতে প্রবেশ অধিকার আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন একসময়ের জনপ্রিয় এই নায়িকা। ফেসবুক পোস্টে তিনি বলেন, এফডিসিতে ইউটিউবার ও তথাকথিত নামধারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হোক, এফডিসিতে প্রবেশ অধিকার আরও কঠিনতর করা হোক, এই দাবি চলচ্চিত্র শিল্পীদের। কারণ যে কেউ সাংবাদিকদের পরিচয়ে প্রবেশ করে শিল্পীদের বিভিন্ন রকমের উদ্ভট প্রশ্ন করে ক্ষিপ্ত করে তোলেন। তখন শিল্পীরা আবেগে দুই একটা কথা বলে ফেলে সেটার সামনে বা পেছনে কথাগুলো বাদ দিয়ে কেটে ভাইরাল টপিক হিসেবে ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড করে দিয়ে শিল্পীকে জোকারে পরিণত করে। তিনি বলেন, আমাদের চলচ্চিত্র বিনোদন সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাচসাস রয়েছে। সেখানে আমাদের অনেক প্রাণের সাংবাদিক ভাইয়েরা রয়েছে যারা শিক্ষিত এবং মার্জিত। তারা কখনো একজন শিল্পীকে অবান্তর প্রশ্ন করে বিভ্রান্ত করেন না। উপজেলা নির্বাচনেও ডামি নির্বাচন হচ্ছে বলছে রিজভী। দেশে উপজেলা পরিষদের নির্বাচনের মতো নির্বাচনে ডামি নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সেই নির্বাচনে আওয়ামী লীগ নেতারা সুযোগ পাচ্ছে না। মন্ত্রী এমপিদের ভাই, শালা, ভাগ্নে, ভাইরাদের কারণে জিম্মি স্থানীয়রা, এমপি রাজত্বের কারণে জিম্মি গোটা এলাকা। বৃহস্পতিবার দুপুরে বিএনপি নয়াপল্টন কার্যালয়ে তীব্র দাহে বোতলজাত পানি স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে রফিকুল আলম মঞ্জু সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
রুহুল কবির রিজভী আরও বলেন, আমাদের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা বারবার বলছেন কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবেন না, কিন্তু গণবিরোধী সরকার বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে গলা চিপা বাউফলে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছেন। আওয়ামী গোষ্ঠী রেশনিং কার্ড দলীয়করণ করেছে উল্লেখ করে রিজভী বলেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন করতে গিয়ে জিয়াউর রহমান রেশনিং ব্যবস্থা করে তুলেছিল। আজ দেশের অর্থনৈতিককে লুট করে ভঙ্গুর করে ফেলেছে। মুখে স্বয়ংসম্পূর্ণের কথা বলে আবার রেশনিং ব্যবস্থা চালু করেছেন, তাও সাধারণ মানুষের আওতায় নয়। যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা, একজন উপপরিচালক, একজন অফিসার ও ৫৫ জন সহকারী পরিচালক সহ বাংলাদেশ ব্যাংকের মোট ৫৭ জন কর্মচারী চাকরি ছেড়ে দিয়েছেন। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। চাকরি ছেড়ে দেওয়া এসব কর্মকর্তা বেশিরভাগই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া খুলনা ও বরিশাল অফিসে ৩ জন করে, সিলেট অফিসে 2 জন, মতিঝিল, চট্টগ্রাম ও রংপুর অফিসে 1 জন কর্মরত ছিলেন। এসব কর্মকর্তা চাকরি ছাড়ার বিভিন্ন কারণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের ঘাটতিতে হতাশা, চাকরির সুযোগ সুবিধা কমে আসার কারণে কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছেন তারা। জানা গেছে, 2018 সালের পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদানের পর একাডেমি রেজাল্টের ভিত্তিতে 4টি অতিরিক্ত ইনক্রিমেন্ট পেতেন যোগদানকারীরা, কিন্তু 19 সাল থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে। 2022 সালে পূর্বে 3 বছর পূর্ণ হলে পদ খালি থাকা সাপেক্ষে পরবর্তী ধাপে পদোন্নতির যোগ্য হতেন কর্মকর্তারা। বর্তমানে পদ খালি থাকলেও চাকরির 5 বছর না হলে পদোন্নতি দেওয়া হচ্ছে না। পূর্বে 9 মাসের ফাউন্ডেশন প্রশিক্ষণ এখন 1 থেকে 3 মাসে নামিয়ে আনা হয়েছে। ফাউন্ডেশন প্রশিক্ষণে 80% নম্বর পেলে যে অতিরিক্ত একটা ইনক্রিমেন্ট দেওয়া হতো সেটিও বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে সরকারি চাকরি 5ম গ্রেডে মাসিক কার মেইনটেন্যান্সের 45,000 টাকা যে ভাতা দেওয়া হয়, বাংলাদেশ ব্যাংক তা দেয় না। পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালিফায় ফিরলেন এমপিরা। পাকিস্তানের সংসদ ভবন থেকে 20 জোড়া জুতা চুরির ঘটনা ঘটেছে, এতে খালিফায় বাড়ি ফিরতে হয়েছে এমপিদের। সম্প্রতি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম যে এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদন থেকে জানা গেছে, গত শুক্রবার পাকিস্তানের সংসদ চত্বরে থাকা একটি মসজিদে এই জুতা চুরির ঘটনা ঘটেছে। ওই দিন জুমার নামাজ পড়তে মসজিদে ঢুকেছিলেন সংসদ সদস্য, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা। নামাজ শেষে দেখলেন তাদের জুতা গায়েব। অনেক খোঁজাখুঁজির পরেও নিজেদের জুতা না পেয়ে খালি পায়ে ফিরতে হয়েছে তাদের। কড়া নিরাপত্তায় ঘেরা সংসদ চত্বরের মসজিদ থেকে অন্তত 20 জোড়া জুতার চুরির ঘটনা নিয়ে পাকিস্তানে চলছে বিতর্কের ঝড়। জুতা চুরির সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীরা স্পষ্টতই অনুপস্থিত থাকায় পরিস্থিতিকে আরও জটিল হয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সংসদীয় নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি অনুসন্ধানের সূক্ষ্ম তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।